কি গো মা, তোমাকে এরকম শুকনো শুকনো লাগছে কেন? তোমার বউয়েরা তোমাকে ঠিক মতো যত্ন আত্তি করে না নাকি? কি বৌদি শিখা, মায়ের ঠিক মতো যত্ন আত্তি হচ্ছে নাকি হচ্ছে না? না না, ওরা দুজনেই আমার খুব খেয়াল আমি রাখে। জানি মা, আমি জাস্ট ইয়ার্কি করলাম। দেখলে বউদের কিরকম ভাবে আড়াল করে, এই হচ্ছে আমাদের মা। সত্যি তোমরা খুব লাকি যে এরকম শাশুড়ি পেয়েছো, যে নিজের মেয়ের চেয়ে বউদেরকে বেশি ভালোবাসে। বৌদি, রান্না বান্না কি এখনো সব তুমি একা হাতেই করো? ছোট বউ কিছু করে না? করতে চায়, নতুন তো আমিই করতে দিই। নতুন আর কোথায়, 1 বছর তো হয়ে গেছে। এতদিন তো তুমিই করলে, এবার ওকে করতে দাও। আর কতদিনই বা পটের বিবি হয়ে ঘরে বসে থাকবে? 8টা বেজে গেছে, এখনো ঘরের দরজা বন্ধ। তোমার সময় তুমি এরকম করতে পেরেছো? প্রথম থেকে বেশি সুযোগ দিও না, পরে দেখবে মাথায় উঠে নাচবে। আমি কিন্তু আমার সুবিধার জন্য বলছি না, আমি এখানে থাকতেও যাচ্ছি না বাবা, আমি তোমার কথা চিন্তা করেই বলছি। তোমারও তো বিশ্রামের দরকার। হ্যাঁ গো, বিয়ের পর থেকেই তো ভাইয়ের শরীরটা একদম ঠিক যাচ্ছে না। শিখা, বলি কি, তুমি শাখা সিঁদুর পরো না ঠিক আছে, কিন্তু হাতে একটা নোয়া পড়তে পারো তো। হাত সিথি এত ফাঁকা করে ঘুরে বেড়াও, এতে স্বামীর অকল্যাণ হয়। দেখো, যতই আমরা শিক্ষিত হই আর মডার্ন হই না, কিন্তু কিছু জিনিস অস্বীকার করা যায় না, বুঝলে? সেগুলো আমাদেরকে মানতেই হয়। বাবা ভাই, 1.5 লাখ টাকা দিয়ে সোফা কিনেছিস? তা বসতে দিবি তো দিদিকে? তোমরা এখন কত আরামে আছো। এই আরাম কিন্তু সবসময় ছিল না, এক সময় কিছুই ছিল না। আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি, ছোটবেলাটা আমাদের খুব কষ্টে কেটেছে, তাই না বল দাদা? হ্যাঁ, খুব। আমাদের তো দুবেলা ঠিক মতো খাওয়ার জুটতো না। তারপরে যখনই সব ঠিক হতে শুরু করলো, অমনি আমার বিয়ে হয়ে গেল। কিছুই ভোগ করতে পারলাম না। আর তোমরা দেখো, বাইরের থেকে এসে সবকিছু ভোগ করছো। এই তো হচ্ছে মেয়েদের জীবন। তোমাদের জামাইবাবু মাঝে মধ্যেই বলে, কেন মাকে এনে তো তোমার কাছে রাখতে পারো, তুমি তোমার শাশুড়িকেই যা যত্নআত্তি করো, মাকে তো মাথায় তুলে রাখবে। কিন্তু মাকে বললে মা যায় কোথায়? মা তো যেতেই চায় না। বুঝি, বাবার তৈরি বাড়ি তো, ওই জন্য যেতে চায় না। স্বামীর বাড়ি ছেড়ে কেই বা যেতে চায় বল? ভাইয়ের আর্থিক অবস্থা এখন কত ভালো, দেখেও ভালো লাগে। কিন্তু ভাই আজকে যে জায়গায় পৌঁছেছে না, তার পেছনে সবচেয়ে বড় অবদান যে মানুষটার, সে মানুষটা কে জানো? তোমাদের জামাইবাবু। তোমাদের জামাইবাবু ভাইয়ের জন্য কম করেছে, কিন্তু দুঃখ লাগে কি জানো? তার পরিবর্তে মানুষটি কিচ্ছু পায়নি। টাকা পয়সার ওর দরকার নেই, টাকা পয়সা তো ওরও আছে, কিন্তু যে সম্মান আর দামটা পাওয়ার ওর কথা ছিল, সেটা কিন্তু আজও পায়। তাই নাকি শিখা? তোমার মা এ বাড়িতে এসে 15 দিন ছিল, তো তোমার শাশুড়িকেও কিছু শেখাও। এত বছরেও 2 রাতের বেশি রাখতে পারিনি। থাকতে বললেই বলবে না, মেয়ের বাড়ি থাকবো না। মেয়ের বাড়ি বেশি দিন থাকা নাকি লজ্জার ব্যাপার। মা, এবার ওদের মায়েদের কাছ থেকে কিছু শেখো। তোমার একটা কথা বলছি, খারাপ পেও না যেন। তোমার দেখতে না কিরম যেন বয়স্ক বয়স্ক লাগে। আসলে শাখা সিঁদুর চুড়ি মালা কিছু পরো না তো বড্ড ন্যাড়া ন্যাড়া লাগে। একটু সেজে গুজে থাকবে, বুঝলে? দেখো, ভাইকে দেখতে কিন্তু খুবই সুন্দর, আর ওকে বয়সের তুলনায় বেশি ইয়াং লাগে, বুঝলে? আমার ভাই হলে কি হবে, পুরুষ তো, পুরুষদের কিন্তু কোনো ভরসা নেই। তুমি কিন্তু তোমাদের বাড়ি এখনই চলে যাবে না, আমাদের বাড়ি অনেকদিন থাকবে। এইভাবে আমাদের তোমাদের করতে নেই বাবা, এটা আমারও বাড়ি। তাই নাকি? তোমারও বাড়ি? হ্যাঁ, এখানেই আমার জন্ম হয়েছে, এখানে আমি বড় হয়েছি, এখান থেকে স্কুলে গেছি, ঠিক তোমার মতো। আর এই যে তোমরা এই ঘরটাতে থাকো, এটা তো আমার ঘর ছিল, এখানেই আমি থাকতাম। তাহলে তুমি এখন থাকো না কেন আমাদের সাথে? ওই যে আমার বিয়ে হয়ে গেছে, তাই আমি এখানে থাকতে পারি না। তাহলে কি আমার বিয়ে হয়ে গেলে আমিও এখানে থাকতে পারবো না? অবশ্যই পারবে, যদি তোমার ভাই চায়, যদি তোমার মা চায়, যদি তোমার বাবা চায়। সত্যি কথা বলতে, বাবা যতদিন বেঁচে ছিল ততদিনই এই বাড়িটা নিজের বাড়ি মনে হতো। আসলে বাবার খুব প্রিয় ছিলাম তো, রাগ করতাম, অন্যায় করতাম, বাবা কোনোদিন দূরে সরিয়ে রাখেনি। বাবা চলে যাওয়ার পর থেকে সবকিছুই কেমন যেন অন্যরকম হয়ে গেছে, মাও এখন অন্যরকম হয়ে গেছে। তাই জন্য এই বাড়িটা এখন আমার আর সেই ছোটবেলার আমার বাড়ি মনে হয় না, তাই জন্য আসতেও ইচ্ছে করে না। এ বাবা, দেওয়ালে তো পুরো 12টা বাজিয়ে দিয়েছে পুচকেটা একে একে। জানো, এই ঘরটাই না সবচেয়ে প্রথমে বাবা বানিয়েছিল আমার জন্য। পাকা ঘরে খুব শখ ছিল তো, ঘরটাকে এত পরিষ্কার করে রাখতাম, কিছুই ছিল না, তবুও দেওয়ালগুলো পরিষ্কার করতাম, মেঝে পরিষ্কার করতাম। পাকা ঘর নোংরা হতে দেওয়া যাবে না, দেওয়ালে মেঝেতে একটাও দাগ লাগতে দিতাম না। পাকা ঘর বলে কথা, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শিখা, বলছি বৌদির সাথে তোমার বনিবনা হয় না? মানে ওনার যে স্বভাব।